আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা, দেশ ও প্রবাসী যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো আজকে ২৭শে রমজান চলে এসেছি মসজিদে ইফতারি করবার জন্য। যেহেতু প্রতিদিনই বাসায় ইফতারি করা হয়, তো একটু ব্যতিক্রম মসজিদে ইফতারি করতে চেয়েছি। তো আমি এখন জেনেভা শহরের নেশনসে মসজিদে এসেছি, এটা নেশনসে অবস্থিত। তো মসজিদে কীরকম ইফতারির ব্যবস্থাপনা হয়, কীরকম কী একসাথে বসে কিভাবে ইফতারির আয়োজন করা হয়, এই সমস্ত কিছু তুলে ধরবার জন্য আজকে এসেছি। তো দেখা যাক, প্রবাসে প্রথম ইফতারি করব, তো চলুন। তো এটা হচ্ছে মসজিদের প্রবেশদ্বার। তো এখান থেকেই প্রবেশ করতে হয়, আর মেয়েদের জন্য অন্য পাশ থেকে ব্যবস্থা আছে। তো এখানে টেবিলগুলোতে আসলে কলা, ফ্রুটস এবং খেজুর এবং দুধ গ্লাসে করে দিয়েছে। এটা হচ্ছে যেটা জানতে পারলাম এখানে কথা বলে। তো এইখানে আজান দেওয়ার সাথে সাথে আমরা এগুলো সবাই মিলে খাবো। খেয়ে তারপরে নামাজের পর এখানে ভারী খাবারের ব্যবস্থা করা হয়। তো যেটা আমি দেখতে পেয়েছি, এখানে প্রচুর পরিমাণ আফ্রিকান এসেছে। তো জানি না, আশেপাশে মনে হয় অনেক আফ্রিকান। আর আসলে সুইসের জেনেভাতে প্রচুর পরিমাণে আফ্রিকান। তো এখানে দেখতে পারবেন এখন ইফতারিতে ম্যাক্সিমাম 70 থেকে 80% আফ্রিকানই দেখেছি। তো প্রথমে আমি ভেবেছিলাম ওটা এখন আফ্রিকান মস্ক, পরে কথা বলে জানতে পারলাম না। তো আফ্রিকানরা এখানে প্রচুর ইফতারি করতে আসে। দেখুন, আজান দেওয়ার সাথে সাথে আমরা সবাই হুমড়ি দিয়ে পড়েছি ইফতারিতে। তো আসলে এখানে কোনো সিরিয়াল নেই, যে যেভাবে পারি হুমড়ি দিয়ে পড়েছি। দেখুন আমরা কিভাবে তাড়াহুড়ো করে সবাই নিয়ে নিচ্ছি। আসলে দেখে এটা আমার একটু অন্যরকম হলো। আসলে এভাবে আমার ইফতারি করার কোনো অভিজ্ঞতা ছিল না। তো ভালো লেগেছে সবাই একসাথে, এটা একটা অন্যরকম পরিবেশ। তো এখানে প্রথমে অ্যাপিটাইজার হিসেবে স্যুপ দিবে। তো এটা আসলে একটা স্যুপ, যেটা আসলে আফ্রিকান স্যুপ, যেটা বুঝতে পারলাম। তো সবাই এখন আমরা দুসারি করে বসেছি, দেখতে পাচ্ছেন ভিডিওতে আপনারা। তো এই যে এটা দিয়েছে স্যুপটা, এখন স্যুপটা খাবো, খুব মজা লেগেছে স্যুপ। এরপরে রাইস আর কিমা করে দিয়েছে, ভালোই লেগেছে, মজাদার ছিল, সবাই খেলাম, অনেক ভালো লাগলো। তো এতটুকুই দর্শক আজ, কারণ মসজিদের ভিতরে আসলে এতটা বেশি ভিডিও করা আসলে একটা যায় না। তো দর্শক, দেখতে দেখতে রোজা শেষ হয়ে গেল, আর হয়তো দু একদিন পর শুক্রবারে অথবা শনিবারে ঈদ হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।